উর্দু ভাষার এই অক্ষরের নাম, এই হরফের নাম রে। এই হরফের নাম, এই অক্ষরের নাম রে। এর উচ্চারণ হয় বাংলা ভাষার রা অক্ষর মতো। রে, রা, রা অক্ষরের মতো এই অক্ষরের উচ্চারণ হয়। আর দেখুন, এই অক্ষরের নাম রে। রে, রে, এই অক্ষরের উচ্চারণ হয়, এই হরফের উচ্চারণ হয় বাংলা ভাষার রা অক্ষরের মতো। রে, রা, রা। এই অক্ষরের নাম জে। এই হরফের নাম জে। এর উচ্চারণ হয় ইংরাজি ভাষার জেড, জেড হরফের মতো। জা, জা। এর উচ্চারণ হয় জা, জা। আর এই অক্ষরের নাম জে, জে। এই হরফের নাম, এই অক্ষরের নাম জে। এর উচ্চারণ হয় যা, যা, যা ধ্বনির মতো। যা, যেমন ইংরেজি ভাষার সব শব্দ আছে টেলিভিশন, যা, 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 যা সাউন্ড, যা, যা। এর উচ্চারণ হয় যা, যা। এখন আমি উর্দু ভাষায় মাত্রা পড়ব। যেমন বাংলা ভাষায় মাত্রা আছে, এই কাজ উর্দু ভাষাতে কিছু চিহ্নের দ্বারা হয়। দেখুন, আপনি এই চিহ্ন থেকে পরিচিত আছেন। আলিফের উপর এই চিহ্ন, এটা জবর, জবর। যখন আলিফের উপর জবর আছে, এই উচ্চারণ হয় আ, আ, আ। যদি এই জবর কোনো অন্য অক্ষরের উপর, উদাহরণত এখানে দেখুন দাল, দাল, দাল অক্ষরের উপর যখন এই চিহ্ন দাল অক্ষরের উপর, এর উচ্চারণ হয় দা, দা মতো, দা মতো। আর একটু চিহ্ন আছে এখানে দেখুন, এই চিহ্নটি, এই চিহ্নের নাম জজম, জজম। যখন জজম কোনো অক্ষরের উপর আছে, কোনো হরফের উপর আছে, এর উচ্চারণ হয় হলন্ত রূপের মতো। উদাহরণত এখানে দা, হলন্ত দা, হলন্ত দা। যেমন এর উচ্চারণ হয়, তেমনি এটাও উচ্চারণ হয়। দ, এটা দ, এটা দা, দ, দা, দ, দা। আর দেখুন, এখানে দেখুন, এখানে আলিফের উপর আছে মদ, মদ। যখন আলিফের উপর মদ, এর উচ্চারণ হয় আ, আ, আ। কিন্তু মদ শুধু আলিফের উপরই প্রযুক্ত হয়, অন্য কোনো অক্ষরের উপর মদ লেখা যায় না। তাহলে যদি অন্য কোনো অক্ষরে, অন্য কোনো হরফে আ ধ্বনি আছে, তাহলে কি করা যাবে? তার জন্য আমি অক্ষরের পর আলিফ লিখি। যখন কোনো অক্ষরের পর আলিফ আছে, এর মানে হলো যে সেই অক্ষরে আ ধ্বনি আছে। দেখুন একটি উদাহরণ,
দালের পর আলিফ আছে, তাহলে এর উচ্চারণ হবে দা, 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 দা। যদি রে, এখানে রে হতো, এর উচ্চারণ হতো রা, রা, রা। আর এখন দেখুন, এখানে দেখুন আলিফের নিচে একটি চিহ্ন আছে। এই চিহ্নের নাম, এই চিহ্নকে বলা হয় জের, জের। যখন আলিফের নিচে জের আছে, এর উচ্চারণ হয় ই, ই, ই। যদি কোনো অন্য অক্ষরের নিচে জের আছে, সেই অক্ষরে ই ধ্বনি হবে। উদাহরণত দেখুন, এখানে দালের নিচে জের আছে, এর উচ্চারণ হবে দি, 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 দি। আর দেখুন এখানে আলিফের সঙ্গে, আলিফের নিচে জের আছে, আর একটি আরও অক্ষর, এটাও একটি অক্ষর উর্দু ভাষায়। এই অক্ষরের নাম, এই হরফের নাম ছোটি ইয়ে, ছোটি ইয়ে, ছোটি ইয়ে। যখন আলিফের নিচে জের আর ছোটি ইয়ে, তারপর ছোটি ইয়ে আছে, এর উচ্চারণ হবে ই, 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 ই। যদি আলিফের জায়গায় কোনো অন্য অক্ষর আছে, কোনো অন্য হরফ আছে, আর তারপর ছোটি ইয়ে আছে, এর এর ধ্বনি হয়ে যাবে ইর মতো, ই, ই। দেখুন উদাহরণত এখানে দালের নিচে আছে জের, তারপর আছে ছুটিয়ে, এর উচ্চারণ হবে দি, দি, দি। যদি ছুটিয়ে না হতো, এখানে শুধু দালের নিচে জের হতো, তাহলে এর উচ্চারণ হতো দি। কিন্তু এরপর ছোটি ইয়েও আছে, এর উচ্চারণ হয়ে যাবে দি, দি, দি। আর এখানে দেখুন আলিফের উপর এই যে চিহ্ন আছে, এই চিহ্নের নাম পেশ, পেশ। যখন আলিফের উপর এই চিহ্ন, এর উচ্চারণ হবে উ, 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 উ। যদি কোনো অন্য অক্ষরের উপর, কোনো অন্য হরফের উপর পেশ আছে, এর উচ্চারণে উ ধ্বনি সম্মিলিত হয়ে যাবে। উদাহরণত দেখুন আপনি এখানে দাল হরফের উপর, দাল অক্ষরের উপর পেশ, তাহলে এর উচ্চারণ হবে দু, দু, দু। যদি এখানে রে হতো, এর উচ্চারণ হতো রু, এখানে বে হতো, এর উচ্চারণ হতো বু। আর এখানে দেখুন এখানে দুটি অক্ষর আছে, দুটি হরফ আছে, আলিফ, তারপর এই অক্ষরের নাম, এই হরফের নাম ওয়াও, ওয়াও। ওয়াও অক্ষরের উপর, ওয়াও হরফের উপর একটি আরও চিহ্ন আছে, এটা বলা যায় উল্টা পেশ।
উল্টা পেশ। তো এখানে ওয়াও অক্ষরের উপর, ওয়াও হরফের উপর উল্টা পেশ। যখন আলিফ তারপর ওয়াও আর ওয়াওয়ের উপর উল্টা পেশ, এর উচ্চারণ হবে উ উ উ। যদি আলিফের জায়গায় কোনো অন্য অক্ষর আছে আর ওয়াও উল্টা পেশও আছে, এর উচ্চারণে, এই হরফের উচ্চারণে উ মিলিয়ে যাবে, তার সঙ্গে বলা যাবে। এখন দেখুন, এখানে আলিফ নয়, আলিফের স্থানে, আলিফের জায়গায় দাল আছে। তাহলে দাল ওয়াও উল্টা পেশ, দাল ওয়াও উল্টা পেশ, এর উচ্চারণ হবে দু 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 দু। আর এখানে দেখুন, এই শব্দ পড়ার চেষ্টা করুন। আলিফের উপর উ, আলিফের উপর পেশ, এর উচ্চারণ হবে উ, রা রে, আর এখানে জজম, তো এর উচ্চারণ হলো উর। দাল ওয়াও উল্টা পেশ, এর উচ্চারণ হলো দু। এই শব্দটি উর্দু, 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 উর্দু। আর এই শব্দটি পড়ুন, আলিফের উপর জবর আ, দালের উপর জবর দ, আর বে অক্ষরের উপর জজম আছে, কিন্তু এখানে জজম লেখা হয়েছে না, কারণ উর্দু ভাষায় অন্তিম অক্ষরের উপর যদি জজম হয় তাহলেও লেখা যায় না। তো এই শব্দ হলো আলিফ জবর আ, দাল জবর দ, বা, আদব, আদব, উর্দু আদব। উর্দু আপনি জানেন, উর্দু ভাষা, আদব মানে সাহিত্য। উর্দু আদব মানে হলো উর্দু সাহিত্য, উর্দু আদব মানে উর্দু সাহিত্য। বাংলা আদব বাংলা সাহিত্য, ইংরেজি আদব ইংরেজি সাহিত্য। এমন কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে উর্দু ভাষায় এই চিহ্নটি লেখার প্রায় লেখা যায় না। যখন আমি এখন আপনি শিখতে শুরু করেছেন, তাহলে আমি এই চিহ্ন লিখেছি, কিন্তু যখন আপনি বইগুলো পড়বেন, সমাচারপত্র পড়বেন, যা কিছু পড়বেন, এই চিহ্নগুলো আপনি পাবেন না। আপনাকে অনুমান করতে হবে যে এই অক্ষরের উপর কোন চিহ্ন আছে। এই চিহ্নগুলো আপনি পাবেন না সেখানে। আপনাকে অনুমান করতে হবে, আপনাকে গেস করতে হবে যে এই অক্ষরের উপর কোনটি চিহ্ন আছে। এটা সম্ভব তবেই যখন আপনি খুব পড়বেন, সমাচারপত্র পড়বেন, বইগুলো পড়বেন, তখন আপনাকে অভ্যাস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে এই অক্ষরের উপর কোন চিহ্ন আছে। যদি আপনি উর্দু আদব দেখবেন বইগুলোতে আর অন্য কোথায়,
লেখা হবে এই মতো উর্দু আদব। এর উপর কোনো চিহ্ন আছে না, এখানে আলিফ আছে না, এখানে জজম আছে না, এখানে উল্টো পেশ আছে না, এখানে জবর আছে না, এখানে জজম আছে না। আপনি অনুমান করবেন যে এখানে এই অক্ষরের উপর কোন অক্ষরের উপর কোনটি চিহ্ন আছে। উর্দু আদব আপনি এমনই লেখা পাবেন। যদি হাতে লেখা দেখবেন আপনি, এটা উর্দু আদব, উর্দু আদব। আপনি কোথাও এমন লেখা দেখবেন না উর্দু আদব, আপনি দেখবেন উর্দু আদব লেখা এমন। এই পাঠের শেষে আজ আমরা পড়ব একটি বাক্য। এই বাক্যে আপনি শুধু একই শব্দ বুঝতে পারবেন। ওই শব্দটি আছে উর্দু। এই পূর্ণ বাক্য লেখা হয়েছে आओ उर्दू सीखें, आओ उर्दू सीखें, आओ उर्दू सीखें। आओ মানে এসো, উর্দু, सीखें শিখি। এটা হলো এসো উর্দু শিখি, आओ उर्दू सीखें। आओ उर्दू सीखें, एशो उर्दू सीखी। आओ उर्दू सीखें, एशो उर्दू सीखी। आओ एशो उर्दू सीखें শিখি। आओ उर्दू सीखें, एशो उर्दू सीखी।